So hello everyone, good evening. আমি নিশা and welcome back to my channel Shubhnish. Welcome back to another exciting video. এখন দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমরা যাবো একটু মেলায়। আজকে অনেকদিন পর আমি বেরোচ্ছি সবার সাথে, তো আমার খুব ভালো লাগছে। আমি জানি না রাস্তায় আমার কি অবস্থা হবে, কতদূর কি হাঁটতে পারবো, সেগুলো তো তোমরা ব্লগে দেখতেই পাবে। তো এখানে সবাই রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। তো এখানে সামনেই আমাদের মেলা, 14 হাত কালীতলার মেলা। তো চলো দেখতে থাকো। হ্যাঁ সরি, 15 হাত কালীতলার মেলা। তো যারা যারা ব্যারাকপুরে থাকো তারা তো অবশ্যই জানো, আর যারা থাকো না তারা আমার ব্লগে দেখে নিতে পারবে। তো চলো আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি আর ব্লগটাকে কন্টিনিউ করো। যারা নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম চলো যাওয়া যাক। আমরা সবাই বেরিয়ে গেছি, অন্ধকারে কিছু দেখাই যাচ্ছে না, ফোনে যদি লাইট থাকতো ভালো হতো। যাই হোক, তো চলো যাওয়া যাক মেলায়, দেখি আমি কতটা কি আসতে পারি। অবশ্যই তোমাদের সবকিছু দেখাতে থাকবো। তো লেটস গো। এইটুখানি হাঁটতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কি বলবো, মানে আমার শরীর এতটাই খারাপ, মানে আসতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর দেখি তো আমরা এসছি 14 হাত কালীতলার মেলায়, যেটা খুবই জাগ্রত একটা কালী মা। তো এখানে অনেকে পুজো দিতে আসে, কত দূর দূর থেকে এখানে পুজো দিতে আসে, আর যারা ব্যারাকপুর থেকে তারা তো জানেই। তো এই মেলাতেই আমরা এসছি। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি কারণ মামা মামি আসছে, হঠাৎ করেই ফোন করে বললো যে তারা বাড়িতে এসছে, তাই আমরা বললাম যে মেলায় এসছি। তো তারা মেলায় আসছে, তাই এখানে তাদের জন্য ওয়েট করছি, দেখি কখন আসে। তো এখানে মামা মামি চলে এসছে। তো প্রথমে বলছিল আসবে না, তাও জোর করে বললাম আসো, আবার কবে আসবে, না আসবে আর তো দেখা হবে না। তো তার জন্য এসছে, আর দেখো এসেই কত গল্প। তো ফাইনালি আমরা মেলার ভিতরে ঢুকে গেছি, আর মেলায় প্রচণ্ড আজকে অনেক ভিড় মেলায়, আর আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। তাই আমি পিসিকে বলছিলাম যে আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে মেলায় ঢুকেই, কতক্ষণ কি ঘুরতে পারবো এখনও পর্যন্ত জানি না, ঢুকেই তো প্রচণ্ড অস্বস্তি দিচ্ছে দেখি। তো অস্বস্তি দিচ্ছিলো বলে আমি একটু মন্দিরের সামনে এসে দাঁড়ালাম, কারণ এখানটা ভিড়টা অনেক কম ছিল। তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা খুবই জাগ্রত একটা কালী মন্দির, এখানে কালী ঠাকুর থাকে। আর এই টাইমটা মানে মার্চের এই টাইমটা এখানে পুজো হয়, প্রায় মিনিমাম 1 সপ্তাহ থাকে এই মন্দিরটা, খুব বড় করে মেলা হয় এখানে। তো মেলায় ঢুকেই এখানেই প্রথমে চলে এসছে কাপ প্লেটের সেটে। আর জানোই তো মা মামি মাসিদের এগুলোতে কাপ প্লেটের একটা আলাদা ইয়ে থাকে, আমার অত ইয়ে নেই। আমি হ্যাঁ ছোট ছোট সব কাপ প্লেটের সেট। তো এখানে দাঁড়িয়েছে মা ক্লিপ কিনতে, মেলায় এসে আর ক্লিপ না কিনলে চলে নাকি? আমি কিছু কিনিনি, মা আর মামি কিনেছে, কারণ আমার প্রচুর ক্লিপে ভর্তি, আমার না কিনলেও চলে যাবে যা ক্লিপ আছে আর কি। তারপর এখানে চলে এসছে জিলেপির দোকানে, মেলায় এসে আর জিলেপি বাদাম না কিনলে চলে। তো এখানে গরম গরম জিলেপি বাদাম ছিল, তো সেগুলোই কিনে নেওয়া হলো আর কি। তো আমরা সবাই চলে এসেছি, আর আমার তো শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছিল ওখানে গিয়ে, কি বলবো, মানে দেখিয়েছি তোমরা, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি নিয়ে এসেছি। তো প্রথমে এই একটা আয়না নিয়েছি আমি, যেটা খুবই আমার দরকার ছিল। দুটো ক্লিপ, এই ক্লিপগুলোর দাম 10 টাকা করে, খুব ভালো ক্লিপ দিয়ে। তারপরে একটা ক্লিপ যেটা মামি নিয়েছে, তারপরে এখানে এই ক্লিপ। তো এই হচ্ছে আমাদের মেলার কেনাকাটিটা। তো দেখাও, হ্যাঁ আর ও হ্যাঁ সব তো ভুলেই গেছি, হ্যাঁ আর সরি মাই মিস্টেক। তারপরে এই যে বাদাম ভাজা, জিলাপি, মালপোয়া সবই কেনা হয়েছে। তো যাই হোক, আমার যদি শরীরটা খারাপ না হতো তাহলে আমরা আরেকটু ঘুরতাম, কিন্তু কি করবো, আমার কপালটাই খারাপ যে আমি কোথাও বেরোতেই পারি না। তো তোমাদের কেমন লাগলো আর কারা কারা এই মেলায় ঘুরে এসে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখতে থাকো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, টাটা।